প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আমি সুজুকি জিক্সার 155 এফআই এবিএস যে বাইকটি আছে সেই বাইকটির ভালো দিক এবং মন্দ দিক নিয়ে আলোচনা করব। যারা এই বাইকটি নিতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি উপকারী হবে। প্রথমেই আমি বাইকটির ভালো দিক নিয়ে আলোচনা করব। দর্শক, সুজুকি জিক্সার 155 সিসি এই বাইকটিতে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্যবহৃত হয়েছে, যেটি সামনের চাকার সাথে যুক্ত। ফলে আপনারা নিরাপদ ব্রেকিংয়ে একটি দারুণ সহায়ক হবে বলে আমি মনে করি। দ্বিতীয় যে ভালো দিকটা হচ্ছে সেটি হচ্ছে এই বাইকটিতে এফআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা টেকসই এবং স্থিতিশীল এবং ভালো মাইলেজ দিয়ে থাকে। তৃতীয়ত, বাইকটিতে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ইউজ করা হয়েছে, যার জন্য সব প্রয়োজনীয় তথ্য এটি আগের তুলনায় কিছুটা বড় আকৃতির দেখাবে। এছাড়াও বাইকটিতে ব্যবহৃত হয়েছে 41 মিলিমিটার ফ্রন্ট ফক্স, যার কারণে অধিক ঝাঁকুনি শোষণে সক্ষম হবে। এতে করে রাইডিং হবে অনেক আরামদায়ক। এছাড়াও আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে বাইকটিতে স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে, যার জন্য আকর্ষণীয়, দেখতে যেমন আকর্ষণীয় লাগে তেমন রাইডিং করেও অনেক মজা পাবেন। এছাড়াও বাইকটিতে ব্যবহার করা হয়েছে স্পোর্টি ডুয়াল মাফলার, যার কারণে ইঞ্জিনের শব্দ অনেক নিয়ন্ত্রণ হবে এবং স্মুথলি একজন রাইডার রাইড করতে পারবে। আপনারা যদি খেয়াল করেন এই বাইকটি থেকে এফআই ইঞ্জিন ব্যবহার করার কারণে আপনারা সাধারণত 52 থেকে 55 কিলোমিটার প্রতি লিটার অয়েলে আপনারা মাইলেজ পেয়ে যাবেন। এবার আসি বাইকটির কিছু খারাপ দিক। বাইকটিতে তেমন খারাপ দিক নেই বললেই চলে, তবে বেশ কিছু খারাপ দিক আবার নজরে পড়ে। যেমন বাইকটিতে ব্যবহার করা হয়েছে এয়ার কুলড ইঞ্জিন, অর্থাৎ বাইকটিতে যদি লিকুইড কুল ইঞ্জিন ব্যবহার করা হতো তাহলে বাইকটি আরও ভালো হতো। বাইকটির ডিজাইনের দিক দিয়ে বলবো বাইকটিতে তেমন একটা তীক্ষ্ণতা আনতে পারেনি। ওভারঅল তবুও বাইকটিতে মোটামুটি ভালো লাগে। যারা এই বাইকটি নিতে চাচ্ছেন আশা করি আপনাদের জন্য খুব ভালো একটি বাইক হতে যাচ্ছে। আপনার বাইকটি নিঃসন্দেহে ক্রয় করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।